বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় বেশ ভালোই আছি। সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভিডিওটি শুরু করেছি আমি কিছু বাজার গোছানো দিয়ে। কিছু বাজার আনা হয়েছিল, বাজারগুলো আর গোছানো হয়নি। এখন আমি বাজারগুলোকে একে একে করে গুছিয়ে নিচ্ছি। এখানে কিছু চিচিঙ্গা, কিছু শসা, লাউ, কাঁচামরিচ, তারপরে আছে কিছু বেগুন, লেবু। এগুলো আমি একে একে করে গুছিয়ে নিচ্ছি। ব্লগার নাহিদা চ্যানেল থেকে নাহিদা আপু আমাকে জিজ্ঞেস করেছিল আমার কোনো কুকিং চ্যানেল আছে কিনা। আপুর কাছে আমার তরমুজের খোসা দিয়ে চিংড়ির রেসিপিটা এবং ডালের বড়ার সাথে কচু চিংড়ি অ্যাড করার রেসিপিগুলো খুবই ভালো লেগেছে। আপুকে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিয়েছি, তারপরও মনে হলো ভিডিওতে বলে দিই। হ্যাঁ আপু, আমার একটি ছোট্ট কুকিং চ্যানেল আছে। আপনাদের ভালোবাসা পেলে হয়তোবা অনেক দূর এগিয়ে যেতে পারে, মালিক যদি দয়া করে। আমার চ্যানেলের নাম হলো সিম্পল কুকিং স্টুডিও। আশা করছি সবাই আমাকে সাপোর্ট করবেন। কি আপুরা খেয়াল করেছেন আমি কাঁটা চামচ দিয়ে কিভাবে পলিথিনের গিঁটটাকে খুলে নিয়েছি? অনেক সময় বাজার আনলে এভাবে পলিথিনের গিঁটটা আটকে যায়। তখন আপনারা খুব সহজেই এভাবে কাঁটা চামচ ব্যবহার করে গিঁটটা খুলে নিতে পারেন। তারপর আমি একে একে শুকনা বাজারগুলোকে গুছিয়ে নিচ্ছি। বাজারগুলো গুছিয়ে এবার আমি টেবিলটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। তারপর আমি কিছু পেঁয়াজ কেটে খোসা ছাড়িয়ে রেখে দেব ফ্রিজে, যাতে আমার যখন প্রয়োজন হয় খুব চটজলদি কাজটা সেরে নিতে পারি। তবে হ্যাঁ আপু, এখানে আমি যে পেঁয়াজগুলো পানিতে রাখছি এগুলো আমি পরদিন ব্যবহারের জন্য কাটছি, তার জন্য আমি পানিতে রাখছি। না হলে আমি শুকনোভাবেই পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে নেব, যেগুলো আমি একটু বেশি দিনের জন্য সংরক্ষণ করব। না হলে পেঁয়াজের ভাজে ভাজে পানি ঢুকে যায়, সেই পেঁয়াজটা ফ্রিজে রাখলে একটু কেমন যেন হয়ে যায়। আপনাদের সাথেও এরকম হয় কি না কমেন্ট করে জানাবেন আপু। তারপর আমি কিছু আদা রসুন ব্লেন্ড করে নিচ্ছি। আমি একবারে অনেকটা পরিমাণ আদা রসুন ব্লেন্ড করি না, এইভাবে অল্প অল্প করে ব্লেন্ড করে রেখে দিই। যদিও আমি ডিপ ফ্রিজে আদা রসুন সব কিছুই সংরক্ষণ করেছি, কিন্তু ব্লেন্ড করার ক্ষেত্রে আমি অল্প অল্প করে ব্লেন্ড করে নিই। আমার মনে হয় একবারে অনেকগুলো ব্লেন্ড করে নিলে এটা কেমন যেন হয়ে যায়। এই পেঁয়াজগুলো আমি শুকনো অবস্থায় ছুলে নিয়েছিলাম, এগুলো আমি একটু বেশি দিনের জন্য সংরক্ষণ করব। তারপর আমি আমার বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। আমার মনে হয়
ঘরের বিছানাটা গুছানো থাকলে ঘরের অনেকটাই কাজ হয়ে গেছে মনে হয়। আমার কোন কোন আপুদের এরকম মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওর এই পর্যায়ে যারা আমাকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনাদের লাইক কমেন্ট আমাকে পরবর্তীতে ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে। আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় আর আমার মতো এরকম সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো যদি আপনি রেগুলার দেখতে পছন্দ করেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাওয়ার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে দেবেন। এবার চলে আসলাম একটা তরমুজের দুর্দান্ত একটা ডেজার্ট নিয়ে। এটা ছিল শুক্রবারের ভিডিও। শুক্রবারে যেহেতু আমার এই চ্যানেলের ভিডিও আপলোডের শিডিউল ছিল না, তাই আমি আজকে এই ভিডিওটা শেয়ার করছি। আমার কুকিং চ্যানেলে এই ডেজার্টের ফুল ডিটেলস রেসিপি শেয়ার করা আছে, আপনারা দেখে আসতে পারেন। খুবই সুস্বাদু হয়েছিল ডেজার্টটা, একদম কম উপকরণে কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা চাইলে এভাবেও সার্ভ করতে পারেন, না হলে আপনারা আপনাদের সার্ভিং প্লেটে বা বাটিতে নিয়ে তারপর গুঁড়ো দুধটা অ্যাড করে ফ্রিজে করে ঠান্ডা করে তারপরে সার্ভ করতে পারেন। কিন্তু বিশ্বাস করবেন আপুরা, একবার ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু হয়েছিল মাশাআল্লাহ। ছেলেরা তো খুবই পছন্দ করেছিল। তারপর চলে আসলাম রান্নাবান্নায়। আজকের খাবার আয়োজনে ছিল চিকেন, তারপর কচু চিংড়ি দিয়ে লাউ, পাবদা মাছ ভুনা, সাথে ছিল ডাউলের বড়া, কই মাছ ভাজি এবং এই গরমে প্রশান্তিদায়ক আমডাল, আর সাথে লেবু সালাদ ছিল। খাবার পরিবেশনের মধ্যে দিয়েই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।